ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এর এই গভীর উপলব্ধিটি মূলত মানুষের আত্মিক সংগ্রামের এক চরম সত্যকে প্রকাশ করে। তিনি বোঝাতে চেয়েছেন যে বাইরের শত্রু কেবল আমাদের দুনিয়াবী ক্ষতি, সম্পদ বা শরীর করতে পারে, কিন্তু আমাদের নাফস বা প্রবৃত্তি আমাদের আখিরাত ধ্বংস করে দিতে পারে। এই উক্তিটি থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. ভেতরের শত্রু বনাম বাইরের শত্রু। বাইরের শত্রু আপনার উপর জুলুম করলে আপনি মজলুম হিসেবে আল্লাহর সাহায্য পেতে পারেন, কিন্তু নিজের নাফসের তাড়নায় কোনো পাপে লিপ্ত হলে আপনি নিজেই নিজের উপর জুলুম করেন, যা আপনার ঈমানকে ভেতর থেকে দুর্বল করে দেয়। ২. প্রকৃত বিজয় হল আত্মনিয়ন্ত্রণ। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বিশ্বাস করতেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে জয় করতে পেরেছে, পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। তিনি বলতেন, প্রকৃত কারাবন্দী সেই যার অন্তর তার রব থেকে বিচ্ছিন্ন, আর প্রকৃত বন্দী সেই যে নিজের নাফসের হাতে বন্দী। ৩. আধ্যাত্মিক দুর্গ। যদি আপনার নাফস পবিত্র থাকে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত থাকে, তবে বাইরের শত্রু আপনাকে কারারুদ্ধ করলেও আপনার প্রশান্তি কেড়ে নিতে পারবে না। ইবনে তাইমিয়া যখন কারাগারে ছিলেন তখন তিনি বলেছিলেন, শত্রুরা আমার কি ক্ষতি করবে, আমার জান্নাত তো আমার অন্তরে। কেন নাফস বড় শত্রু? প্রতারণা। নাফস মন্দ কাজকে সুন্দর করে দেখায়। অবিরত আক্রমণ। বাইরের শত্রু দূরে থাকতে পারে, কিন্তু নাফস আপনার সাথেই থাকে। গোপন শত্রুতা। এটি মানুষের ইবাদতের একাগ্রতা এবং নিয়ত নষ্ট করে। সার কথা হল, আমরা বাইরের ষড়যন্ত্র নিয়ে যতটা চিন্তিত থাকি, তার অর্ধেক সময়ও যদি নিজের নাফসকে চেনার ও সংশোধনের পেছনে ব্যয় করতাম, তবে আমাদের জীবন অনেক বেশি শান্তিময় হতো।